আচ্ছা যাই হোক, আপনি তো অনেক দূর থেকে আসছিলেন তাই না? আলহামদুলিল্লাহ 7 দিন পরে এখন ভালো আছেন। এখন তো পেট ব্যথা কিছুই নাই? আচ্ছা, এখন পেট ব্যথা নাই। আচ্ছা, যেভাবে বলছি এভাবে চলতেছে তো? আচ্ছা, রক্ত কম ছিল যেভাবে বলছিলাম, কচু, লতা, কলিজা, বেদানা, কলা এগুলো খাওয়াচ্ছেন? কচু খাইলে অনেক বাড়ে, কচু আর লতা বুঝছেন, এগুলোতে কিন্তু অনেক দেখা যায় রক্ত বেড়ে যায়, বুঝতে পারছেন? কিন্তু সাথে যেভাবে বলছি ভিটামিন সি, লেবু, মালটা, এখন এই যে জাম্বুরা আছে, আমরা আছে, এই সিজনে লেবুর শরবত, এগুলো খাবে। এগুলো খাইলে কি হবে, আয়রনটা অ্যাবজর্ব হবে শরীরে, ঠিক আছে? তাইলে আয়রনটা কাজ করবে, দেখা যাবে ওনার রক্তটা তাড়াতাড়ি বেড়ে গেছে। আর পানি খাওয়া বাদ দেওয়া যাবে না। আপনি দেখা যায় বাচ্চা পেটে থাকলে ইউরিন ইনফেকশনটা বেশি হয়, এই জন্য পেট ব্যথা করে, কোমর ব্যথা করে, প্রস্রাবের রাস্তায় মনে হয় চাপ চাপ লাগে, মনে ভারী হয়ে আছে, ঠিক আছে? প্রস্রাব করতে গেলে কষ্ট হয়, জ্বালা পোড়া করতে পারে, প্রস্রাব হতে গেলে দেখা যায় যে হচ্ছে না, আটকে যাচ্ছে, আবার মাঝে মাঝে মনে হয় যে বারবার প্রস্রাব হইতেছে, বুঝতে পারছেন? তো এই জন্য পানি কিন্তু বেশি বেশি খেতে হবে, অবশ্যই 8 থেকে 10 গ্লাস পানি খেতে হবে। এটা খুব বেশি কিন্তু না, খালি যে পানি খেতে হবে এমন না, আপনি এর মধ্যে পানির মাঝে লেবু শরবতটা খেয়ে এটাও কিন্তু পানি হইলো, ঠিক আছে? যদি একটা করে ডাব খান এটাও কিন্তু পানির মধ্যে হয়ে গেল। আপনি যদি মনে করেন যে আপনার ফল খেতে ভালো লাগতেছে না, একঘেয়েমি লাগতেছে, তাহলে আপনি চাইলে বাসায় জুস বানাও খাইতে পারেন। যদিও ডিরেক্ট ফল খাওয়াটা ভালো, ডিরেক্ট ফল খেলে ফাইবার যে থাকে সেটা শরীরের জন্য ভালো কাজ করে, কিন্তু ওইটা দেখা যায় যে প্রসেসিং করলে পরিবর্তন হয়ে যায়। তো আপনি যদি খেতে ইচ্ছা না করে পানি, সেই ক্ষেত্রে আপনি বেদানাটা যদি মনে করেন যে না আমার ভালো লাগতেছে না প্রতিদিন চাপায় চাপায় খাইতে, অনেকের কিন্তু ভালো লাগে না, একঘেয়েমি খাবার ভালো লাগে না, তখন আপনি হচ্ছে একটু রস করে খাইলেন, ঠিক আছে? বিটরুট খেতে পারেন, বিটরুট আবার সবাই খেতে পারে না, যদি খাইতে পারেন তাহলে খাবেন। বুঝাতে পারছি? যেহেতু এখন ভালো আছেন, এখন আপনার আর কোনো ওষুধ নাই, শুধু আয়রন ক্যালসিয়ামটা চলবে, ঠিক আছে? গ্যাস্ট্রিকের সমস্যা হলে গ্যাস্ট্রিক ওষুধ খাবেন। আমরা ভাবি যে ওষুধ খেলে গ্যাস্ট্রিক ওষুধ খেতে হয়, এমন কিন্তু না, ওষুধ খেলে গ্যাস্ট্রিক ওষুধ খেতে হয় না। যদি সমস্যা হয় তাহলে খাবেন, আদারওয়াইজ কোনো দরকার নাই। কম মশলা কম তেল খাবেন, আপনার জন্য বলতেছি, ঠিক আছে? কম মশলা কম তেল খাইতে হবে যাতে লিভারে চর্বি না জমে, বুঝাইতে পারছেন? আপনি তো শাশুড়ি না মা? মা, আপনার জন্য বলতেছি, কারণ এখন দেখা যায় অধিকাংশ অনেক মানুষেরই লিভারে চর্বি জমতেছে। খুব ভালো, তেল কম খাবেন, তেল কম খাবেন, মশলা কম খাবেন, তাহলে হলো ভালো, শরীরের জন্য ভালো, অসুস্থ হবেন না, ঠিক আছে? আর পানিটা ঠিক মতো খাবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। অনেক